আমাদের এই 10 জনের মধ্যে যাকে ফলো করবে সে সামনে থাকবে, পিছনে থাকবে, মাঝখানে থাকবে, তাকেই কিন্তু ও যখন টেনে নিয়ে যায় তখনই কিন্তু বাজেট থেকে আর খতরনাক, তখন কিন্তু মানুষ ওখানে ডেড হয়ে যায়। সুন্দরবন। ছোটবেলা থেকেই আমাদের মনে রয়েছে সুন্দরবনকে নিয়ে অনেক জানা অজানা কৌতূহল এবং রহস্য। এই সুন্দরবন হল বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভের জঙ্গল, আর এই জঙ্গলে মোট ছড়িয়ে আছে 10,000 বর্গ কিলোমিটার এরিয়াতে, যার মোট 3 ভাগের 1 ভাগ আছে আমাদের ভারতে, মানে আমাদের পশ্চিমবঙ্গে, আর 2 ভাগ রয়েছে বাংলাদেশে। তাই এই বর্ষায় ইলিশের মরশুমে সুন্দরবনে 3 দিন 2 রাতের প্রকৃতির যে অভিজ্ঞতা অর্জন করব, সেই গল্পই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। গুড মর্নিং ফ্রম শিয়ালদা। তোমরা যেমন দেখতে পাচ্ছ পিছনে শিয়ালদা স্টেশন, আর আমি এখন আছি এই স্টেশনে পৌঁছে গেছি আমার বাড়ি থেকে। কাল রাতে ট্রেন ধরেছিলাম, আজ ভোরে পৌঁছে গেছি। থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো আজকে কি হতে চলেছে। আর আমি যাচ্ছি আজকে এই বর্ষার মরশুমে সুন্দরবন। এখন সুন্দরবনে ইলিশ উৎসব চলছে, আর এই ইলিশ উৎসবে আমরা বন্ধুরা মিলে আর সাথে 2 দাদা মিলে চলে যাচ্ছি সুন্দরবন। এখন আমি শিয়ালদা স্টেশনে এন্টার করছি। এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের মেন গেট। তোমরা সুন্দরবন যাওয়ার জন্য শিয়ালদা স্টেশনে ডাইরেক্ট চলে আসতে পারো তোমাদের বাড়ি থেকে। আর এই শিয়ালদা স্টেশন থেকে আমরা ক্যানিং লোকাল ধরবো। আমরা ঢুকে গেছি এখন শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে, আর আমরা ধরবো এখন ক্যানিং লোকাল। আমাদের ট্রাভেল এজেন্ট বলেছে যে 7:42-এর লোকাল ধরতে, কিন্তু আমরা 6:30-টার লোকাল ধরেই ক্যানিংটা চলে যাব, কারণ 7:42-এর লোকালে ইদানিং সুন্দরবনে ইলিশ উৎসব চলার জন্য প্রচুর ভিড় হচ্ছে। তাই আমরা 7:42-এর লোকালে না গিয়ে 6:30-এর লোকালে ক্যানিং চলে যাওয়ার চেষ্টা করছি। সো নাও বলতে না বলতে ক্যানিং লোকাল ঢুকে গেছে 18 নম্বরে, আর আমরা এই ক্যানিং লোকালে আমাদের সুন্দরবনের জন্য যাব। ঘড়িতে বাজে পুরো 6:30, 6:30 তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের ক্যানিং লোকালটা ছেড়ে দিয়েছে একদম নির্ধারিত সময়ে, আর আমরা এখন ভিতরে বসে পড়েছি সবাই। এ হচ্ছে কুনাল, এ হচ্ছে আমাদের একজনের প্রফেসর, এ হচ্ছে আমার বন্ধু সুমিত, এ হচ্ছে আমার বন্ধু রাজ, এ হচ্ছে আমাদের অমরদা। তো আমরা এই 6 জনেই মিলে এই সুন্দরবনের ট্রিপে যেতে চলেছি। তো এখন পৌঁছে গেছি আমরা ক্যানিং স্টেশনে, আর শিয়ালদা থেকে 45 কিলোমিটার রাস্তায় ক্যানিং স্টেশন। 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগবে।
আর এই ক্যানিং স্টেশন থেকে তোমরা যারা আসবে বা আমরা এসেছি, এই আমাদের যে ট্যুরের প্যাকেজটা এই স্টেশন থেকে শুরু হয়ে যাবে। গতকাল আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এই ক্যানিং স্টেশনে আমাদের যে ট্যুর অপারেটর রয়েছে তার সাথে যোগাযোগ করে নেওয়ার জন্য। তাই আমরা এগিয়ে যাচ্ছি সোজা স্টেশনের সামনে। আর এই ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে বাইরে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ট্যুর অপারেটর রয়েছে যারা সুন্দরবন ট্যুর প্যাকেজ করিয়ে থাকে। তো আমরা হেঁটে যাচ্ছি একটু সামনের দিকে। সো এখন আমরা চলে এসেছি আমাদের স্ট্যান্ডে। আর এই ম্যাজিক গাড়ি করেই যাব আমরা গদখালি ঘাটে। আর এখান থেকে গদখালি ঘাটটা যেটা হচ্ছে প্রায় 18 থেকে 20 কিলোমিটার, মোটামুটি 20 থেকে 25 মিনিট লাগবে। চলে এসেছি এখন আমরা গদখালি ফেরিঘাটে। আর এদিকে দেখো প্রচুর নৌকা রয়েছে, মোটামুটি 40-50টার মতো লঞ্চ রয়েছে এখানে। আর এই বোটগুলো সামনে স্ট্যান্ডে লাগানো হচ্ছে আমাদের পাড়ে। আর আমাদের আজকের বোট রয়েছে মা সাধনা। তো উঠে পড়ছি এখন আমি এই বোটে আমাদের। সো প্রচুর ভিড় এখানে, প্রচুর লোক উঠছে, সবাই নিজের বোটে এখানে উঠছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই সুন্দরবন ট্রিপটা শুরু হয়ে যাবে। আর আমি এখন বোটের উপরের পোর্শনে আছি, তোমাদের কিছুক্ষণের মধ্যে বোটটা ঘুরে দেখাচ্ছি আমি। সো এখন আমি তোমাদের বোটটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পাইলট, যিনি বোট চালাবেন এখানেই বসবেন। আর এদিকে টেবিল চেয়ার পাতা রয়েছে, খাবার অ্যারেঞ্জমেন্ট এই বোটের উপরে হবে। এটা হচ্ছে বোটের ব্যাক সাইড। এখানে একটা বেসিন রয়েছে। আর এই নিচে রান্না বান্না হচ্ছে, যখন নিচে যাব তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে বোটে খাবার সার্ভ করা হয়। সবাই এখানে সিরিয়ালি লাইন দিয়ে বসে পড়েছে। আমি একদম সামনে ফ্রন্ট জায়গাটা নিয়ে নিয়েছি। সবাই দাদারা খুব আনন্দ করছে এখানে। এবার তোমাদের নিচে গিয়ে আমি দেখাচ্ছি। সিঁড়ি দিয়ে নিচে নেমে পড়লাম। আর নিচে নেমেই এখানে রয়েছে দুপাশে টয়লেট। এটা একটা টয়লেট, এটা একটা টয়লেট। বন্ধ আছে, এখন খুলে দেবে কিছুক্ষণের মধ্যে। আর এইদিকে দুটো বেড, এইদিকে দুটো বেড আছে। তার ভিতরে রান্না বান্না চলছে। এখানে স্যালাড কাটাকাটি হচ্ছে। দুপুরে যখন লাঞ্চ হবে দেখাবো তোমাদের আজকে মেনুটা কি আছে। তোমরা জল নিয়ে আসো নিচে কলকাতা গ্রুপ আছে। ট্যুর শুরু হতে না হতেই, নৌকা ছাড়তে না ছাড়তেই দিয়ে দিয়েছে হাতে তপসে মাছের ফ্রাই। আমি এই তপসে মাছের ফ্রাই ট্রাই করলাম, বেশ ভালো।
আর আমাদের প্যাকেট করে টিফিনও দিয়েছে ব্রেকফাস্ট, সেটা এখন আমি খাচ্ছি না, সেটা রেখে দিয়েছি। আপাতত এই তোপসে মাছটা ট্রাই করলাম, বেশ ভালো। এখন তোমরা দেখতেই পাচ্ছ দুটো বোটকে একসাথে কানেক্টেড করা হয়েছে এখানে রশির মাধ্যমে, এবং কিছু লোক এদিক থেকে ওদিকে ট্রান্সফার করা হচ্ছে। দেখো এদিকে তোমাদের দেখাচ্ছি, এইদিকে দেখো নেট দিয়ে পুরো কভার রয়েছে, একটু জুম করে দেখাচ্ছি। এই দেখো এই দিকটা দেখো পুরো নেট দিয়ে ঘেরা আছে, এইভাবে শুধু এখানে নয় পুরো লম্বা পুরোটা রয়েছে এরিয়া, পুরো প্রায় আমি 3 কিলোমিটার ধরে দেখছি পুরো নেট দিয়ে কভার করা রয়েছে। কারণ এই এরিয়াগুলো অতটা বাঘের এরিয়া নয়, কিন্তু মাঝে মাঝে এখানেও বাঘ চলে আসে, তাই পুরোটা গভর্নমেন্ট থেকে কভার করা হয়েছে। এইভাবে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিছু দূর যেতে না যেতেই চোখে পড়লো একটা বাংলাদেশের জাহাজ। এই দেখো বাংলাদেশের জাহাজ, এটা শামসুদ্দিন গাজী শিপিং লাইন্স লেখা রয়েছে। এই দেখো এটা বাংলাদেশের জাহাজ। সো প্রায় 2 ঘন্টা আমাদের বোট চলার পর আমরা এখন পৌঁছে গেছি সুন্দরবনে বনবিবির মন্দিরের সামনে। আর এই বনবিবি মন্দিরের পাড়ে আমরা নেমেছি, আর নেমে কিছুটা যাচ্ছি, কিছুদূর গিয়ে আমরা বনবিবির মন্দিরটি দেখতে পাবো। এই যে তোমরা যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখানকার সুন্দরবনের বনদেবীর মন্দির। আর তোমাদের মন্দিরেরটা সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে ভিতরে যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বনদেবী। আর সুন্দরবনের যারা গ্রাম্য বাসিন্দারা আছেন, ওনারা এই মন্দিরেই পুজো করে জঙ্গলে যান শিকার করতে বা মধু সংগ্রহ করতে, বা ওনাদের যা কাজ আছে সে কাজ করতে। সো এখানে এটা হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই, উভয় সম্প্রদায়ের লোকেরাই এই বনদেবীর মন্দিরকে মানেন। কি ডাল না বলতে না বলতেই আজ ইলিশ উৎসবের প্রথম ইলিশ চলে এসেছে আমাদের সামনে। আর আজ দুপুরের লাঞ্চটাতে কী কী আছে তোমাদের বলে দিচ্ছি। ভাত আছে, ডাল আছে, এদিকে সর্ষে ইলিশ আছে, স্যালাড, আলু ভাজা, কচু দিয়ে ইলিশের মাথা দিয়ে চচ্চড়ি, কচুর শাক দিয়ে, আর এদিকে আছে বেগুন ইলিশ। তো ইলিশ উৎসব মানেই এটাই। চলো খাওয়াটাকে এবার আমি এনজয় করছি। এইদিকে আমার এক বন্ধু খাচ্ছে, অনেক দিন ধরেই উপাস করে বসেছিল।
পিসটা 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 একবার দেখো, একদম বড় বড় পিস, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। দেখো এদিকে দূরে দেখা যাচ্ছে টাইগার রিজার্ভ ক্যাম্প, আর ওই যে ঝোপগুলো যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে হেতাল গাছ। বাঘ থাকার জন্য এটাই হচ্ছে সবচেয়ে আদর্শ জায়গা। হেতাল গাছের এই জঙ্গলেই বাঘ লুকিয়ে থাকে। আমাদের এই 10 জনের মধ্যে যাকে ফলো করবে সে সামনে থাকবে, পিছনে থাকবে, মাঝখানে থাকবে, তাকেই কিন্তু ধরবে। ও সবসময় একটাই থাকবে, ও যখন ধরে তখন ধরে না। ওদের নখ এবং দাঁত বিষাক্ত, যে নালাটা আছে ওতে কিন্তু মানে একটা দিকে ছাড়িয়ে আনা খুব দুষ্কর ব্যাপার। ধরে ফেলার পর যখন টানতে টানতে নিয়ে যায়, আপনারা জঙ্গলে দেখবেন প্রত্যেকটা গাছে শ্বাসমূল আছে, শ্বাসমূলগুলো পুরো একটা সরু মানে এড়ে করে সার বলা হয়, তার যে সিংহের মতো, এবং তার মাথাগুলো প্রচণ্ড ধারালো, কারণ এই নোনা জলে ঘর্ষণ পেয়ে পুরো শামুকের মতো ধারালো। ও যখন টেনে নিয়ে যায় তখনই কিন্তু বাঘের থেকে আর খতরনাক, তখন কিন্তু মানুষ ওখানে ডেড হয়ে যায়। সো এখন চলে এসেছি পাখিরালয়াতে। আজকে ডে এন্ডে ফার্স্ট ডেতে আমরা আমাদের বোট আমাদের নামিয়ে চলে গেল, আর আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আর এখান থেকে মোটামুটি 4 থেকে 5 মিনিট হাঁটা পথে রয়েছে আমাদের হোটেল। আর আমি হোটেলে গিয়ে রুমে চেকিং করে তোমাদের একটু দেখিয়ে দেবো রুমটা কেমন। সো ফাইনালি পৌঁছে গেছি আমরা হোটেল রুমে। যেমনটা একটু আগে আমি বললাম, এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ বাইরেটার। দেখো আমরা আছি ফার্স্ট ফ্লোরে, নিচে রয়েছে এরিয়া প্রচুর পরিমাণে, হয়তো মেবি সন্ধ্যাবেলায় ওখানে কিছু নৃত্য অনুষ্ঠান হবে। এই যে প্রচুর বড় একটা রিসর্ট জঙ্গলের মাঝে। আর রুমটা তোমাদের দেখাচ্ছি, এই যে রুমটা। আমরা 2টো রুম নিয়েছি, সেম 2টো রুম, কোনো সেরকম কিছু ডিফারেন্ট নেই। ঠিক আছে, এরকম জায়গায় এরকম একটা রুম পাওয়া খুব ভালো। সো সন্ধ্যে হতে না হতেই কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে এখানকার সুন্দরবনের আদিবাসী কালচারাল প্রোগ্রাম। আর এখন আমরা দেখছি এখানকার ঝুমুর নৃত্য। সো ফ্রেন্ডস, এখন আমরা আছি পাখিরালয় মার্কেটে। আর এটা হচ্ছে পাখিরালয় একটা ছোট্ট মার্কেট আছে। আর আমরা এখন প্রায় রাত 9টা সাড়ে 9টা বাজে। আমরা এখানে মার্কেটটা ঘুরে দেখার চেষ্টা করছি। এই দেখো মার্কেটটা, মোটামুটি তোমরা এখানে পাখিরালয়ের সুন্দরবনের বিভিন্ন প্রোডাক্ট এখানে তোমরা পেয়ে যাবে। আর আমরা এখন আছি পাখিরালয় মার্কেটে, আর ফিরে যাচ্ছি সোজা হোটেলে। হোটেল থেকে ফোনে আমাদের ডাক চলে এসছে রাতের ডিনারের জন্য। গুড মর্নিং ফ্রম পাখিরালয়। আজকে এই দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। হোটেলটা বেশ সুন্দর ছিল, বেশ ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। আর এখন হেঁটে যাচ্ছি আমরা লঞ্চ ঘাটের দিকে পাখিরালয়। সো তোমাদের দেখাবো যে আজকে আমরা কোন কোন ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো কভার করব। গতকাল রাতের ডিনারটায় ফ্রাইড রাইস আর চিলি চিকেন বেশ ভালোই আমরা খেয়েছি। আর
খেয়ে যে ঘুমিয়েছি আমরা, এক ঘুমে একদম সকাল হয়ে গেছে। সকালে হোটেলের স্টাফ আমাদের বেডটি দিতে এসে ঘুম থেকে তুলেছে। সো এখন চলে এসেছি পাখিরালয়ের ফেরিঘাটে। আর আমাদের যে লঞ্চটা আছে বা বোটটা যাই বলো না কেন, সেটা এখনো এসে পৌঁছায়নি। আমরা এখানে আমাদের বোটের জন্য অপেক্ষা করছি। সো চলে এসছে আমাদের বোট, আমরা যাচ্ছি এখন বোটে। প্রচণ্ড ভিড় এখানে, এই দেখুন এটা আমাদের বোটটা। বোট আমাদের কিছু দূর যেতে না যেতেই হাতে পেয়ে গেলাম আমরা দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আজকে রয়েছে লুচি রয়েছে আর আলু তরকারি, এদিকে একটা কালো জাম। এটা কিন্তু গোলাপ জামুন নয়, এটা কালো জামুন। সো ব্রেকফাস্ট করতে না করতে হাতে চলে এসেছে এখন টি, চা তোমরা যেটাকে বলে থাকো। আর সুন্দরবন মনে আগেই আমি বলেছি, সুন্দরবন মনে হচ্ছে শুধু খাওয়া দাওয়া। এই যে সামনে তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুন্দরবনের ফেমাস গরান গাছ। দেখো এখানে মাটিগুলো সরে গেছে ক্রমশ জলের জন্য, শিকড়গুলো নিচের বেরিয়ে পড়েছে। চা খাবার প্রায় 1 ঘন্টা পর চলে এসেছে এখন আমাদের কাছে দ্বিতীয় দিনের স্ন্যাক্স। এটা হচ্ছে ভেজ পকোড়া। ভেজ পকোড়া রয়েছে উইথ কেচাপ, টমেটো সস। সো নাও এখন আমরা যাচ্ছি সুন্দরবনের কোর এরিয়ার মধ্যে দিয়ে। আর দুদিকে তোমরা দেখছো ঘন বন রয়েছে, সুন্দরী, গরান, গেওয়া এখানকার হচ্ছে প্রধান গাছগুলো। আর এগুলো হচ্ছে এই যে বনটা দেখতে পাচ্ছ, এগুলো হেতাল গাছ। এই হেতাল গাছই হচ্ছে বাঘ থাকার জন্য সবথেকে আদর্শ জায়গা। আর আমরা এই গভীর অরণ্যের মধ্যে দিয়ে এখন পাস করছি। এখন আমরা সুন্দরবনের এই ম্যানগ্রোভের জঙ্গলগুলোর একদম সামনে দিয়ে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ঘন জঙ্গল, এখান থেকে মানুষ তো পেরোনো অসম্ভব। আর মাঝে মাঝে এই গেরান গৌয়া আর এই হেতাল গাছ রয়েছে, ম্যাক্সিমাম গাছগুলো এই ধরনেরই এখানে। সো চলে এসেছি এখন দোবাকি ক্যাম্প। এখানে একটা ক্যানোপি ওয়াক রয়েছে আর আমরা হেঁটে যাচ্ছি এই ক্যানোপি ওয়াকের উপর দিয়ে। চেষ্টা করব এখান থেকে অন্য জীবজন্তু যা আছে সুন্দরবনে সেগুলো দেখার। জানি না কতটা দেখতে পাবো। আমরা অন্যান্য জায়গায় যেখানে যাই সেখানে বাঘকে খাঁচায় রাখা হয় আর মানুষ থাকে বাইরে। এখানে ব্যাপারটা উল্টো, এখানে মানুষ আছে খাঁচার মধ্যে আর বাঘ থাকবে ওপেনে। তো বাকি এই ক্যাম্পটা সুন্দরবনের কোর এরিয়া ফরেস্টের মধ্যেই পড়ে।
এই ক্যানোপি ওয়াকের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে আমরা একটা জায়গা দেখলাম যেখানে নেট নেই, নর্মালি একটা লাইলন নেট দেওয়া রয়েছে। এখান থেকে চাইলে যে কেউ এই কোর ফরেস্টে নেমে যেতে পারে। এই দেখুন, টানলেই খুলে যাবে। এই ক্যানোপি ওয়াক দিয়ে হেঁটে চলে এসেছি এখন দোবাকি ওয়াচ টাওয়ারে। আর এখানে একটা মিষ্টি জলের পুকুর রয়েছে, এইটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে যে বন্য জীবজন্তু আছে তারা জল খেতে আসে। আপাতত কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো বন্য প্রাণী কিছু নেই। দোবাকি থেকে কিছুটা যেতে না যেতেই চলে এসেছে আজকের লাঞ্চ। আর আজকের লাঞ্চেও রয়েছে বিশেষ মেনু। আজকে রয়েছে, তোমাদের বলে দিই কী রয়েছে। ভাত, মুগের ডাল, এইদিকে রয়েছে চিংড়ির মালাইকারি, আর এখানে সর্ষে ইলিশ, আর এখানে পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে আলু ভাজা, আর শসা, পেঁয়াজ, লেবু। সো খেয়ে দেখি আজকে কেমন হয়েছে রান্নাটা। এসেছি আমি সুন্দরবনের সুবর্ণখালি। আর এখানে সুন্দরবনের যে জঙ্গলের যে গাছগুলো রয়েছে সমস্ত বনের, সেগুলো সব স্যাম্পেল এই এক জায়গায় আসলে তোমরা দেখতে পাবে। আর এই যে সামনে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হেতাল গাছ। দেখো লেখা আছে ওপরে। আর মেনলি যেটা তোমাদের আগেও বলেছি ভিডিওতে, যে এই গাছের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারকে সবথেকে বেশি লুকিয়ে থাকতে দেখা যায়, কারণ এই গাছের পাতাগুলো রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে ম্যাচ করে, ওর গায়ের কালারের সাথে। আর এবার আমি তোমাদের সুন্দরবনের সবথেকে ফেমাস গাছ, সেটা হচ্ছে সুন্দরী গাছ, সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে চলে এসেছি ফাইনালি সুন্দরী গাছের সামনে। তোমাদের যেটা দেখাবো বললাম, এই যে এটাই হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ। এই গাছের জন্য সুন্দরবনের নামকরণ। সুন্দরবনে ম্যাক্সিমাম এরিয়াতে এই গাছটাই রয়েছে। এই গাছটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গরান গাছ। এটাও তোমরা জানো, ছোটোবেলা থেকে স্কুলে বইয়ে পড়ে এসেছে অনেক। এটা হচ্ছে গরান গাছ সুন্দরবনের। আর এখন যে গাছটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে খলসি গাছ। এই যে খলসি গাছ, এই গাছটার বিশেষত্ব যে এই গাছের যে মধু, সেই মধুই নাকি সুন্দরবনের সব থেকে সুস্বাদু মধু। আর এই গাছ থেকে সেই মধু সংগ্রহ করা হয়। এই গাছের যে ফুল হয়, সেই ফুলের রস থেকেই মধুটা হয় নর্মালি। তো এই মধুটাই সব থেকে বেস্ট মধু। এই যে এইগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে শ্বাসমূল ম্যানগ্রোভ ফরেস্টের। আর পুরো সুন্দরবন এই শ্বাসমূলের জন্যই বিখ্যাত। আর এর জন্যই সুন্দরবনকে সবথেকে বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়ে থাকে। পুরো সুন্দরবনে তোমরা এই ধরনের শ্বাসমূল দেখতে পারবে। সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সে চাউমিন খাওয়ার পরে এখন আমরা রাতের ডিনারে পেয়ে গেছি সাদা ভাত অ্যান্ড মাটন কষা। সো দেখি খেয়ে কেমন হয় মাটন কষাটা। গুড মর্নিং ফ্রম পাখিরালয়। আজকে ডে 3 আমাদের। আজকে আমাদের এই 2 নাইট 3 ডেজের যে ট্রিপটা আছে তার আজকে শেষ দিন।
আর এখন আমরা হোটেলে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এই হোটেলে আর ফিরবো না। আর আজকে আমরা ঘুরে দেখব গোসাবা, হ্যামিল্টন বাংলো, বেকন বাংলো আর সজনেখালি। সো আমাদের ট্যুরের যে প্ল্যানটা একটু অন্যরকম ছিল, তাই অন্যান্য যে ইউটিউবের চ্যানেল আছে সেখানে তোমরা যা দেখছো তার থেকে এটা একটু আলাদা। পয়েন্ট স্পটগুলো প্রায় সব একই আছে, কিন্তু শুধু দিনগুলো অদল বদল রয়েছে। সো না বলতে চলে এসেছি আমাদের তৃতীয় দিনের ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি, রয়েছে কাবলি চানার তরকারি রয়েছে, আর এখানে সেই কালো জাম রয়েছে একটা। সো আমরা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো সোজা সজনেখালি গোসাবার দিকে। সো যেমনটা তোমাদের বললাম, এখন চলে এসেছি আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। আর এখন এখানে আমরা সজনেখালিতে ঘুরে দেখার চেষ্টা করব। এটা হচ্ছে তৃতীয় দিনের আমাদের প্রথম স্পট। গত 2 দিনে আমরা এখনো কোনো বাঘ দেখতে পাইনি, তবে এখানে এক বাঘ মামা আমাদের স্বাগত জানাচ্ছে। এই যে বাঘ মামা আমাদের স্বাগত জানাচ্ছে এখানে, আর আমরা এখন এখানে ঘুরে দেখব। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো সুন্দরবনের ম্যাপটা, আর এখানে যে উপরের যে পোর্শনগুলো রয়েছে, এইদিকে বাংলাদেশ, এইদিকে পশ্চিমবঙ্গ আমাদের। আর উপরের পোর্শনগুলোতেই আমরা ঘুরছি, কিন্তু নিচের এই পোর্শনগুলোতে যাওয়া যায় না, কারণ এই নিচের পোর্শনগুলো হচ্ছে কোর এরিয়া। এই কোর এরিয়াতে যাওয়া নিষিদ্ধ সাধারণ মানুষের জন্য। সো আমরা এই দোবাকি দেখতে পাচ্ছ তোমরা, পাখিরালয়, এই এরিয়াগুলোই ঘুরছি। সো এখন এই সজনেখালিতে দেখতে পাচ্ছ তোমরা একটা কুমির, মানে ছোট্ট বাচ্চা কুমির রয়েছে, চুপচাপ একটা জলের ডোবার মধ্যে পড়ে রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু কুমির রিজার্ভ করে রাখা রয়েছে। আপাতত আমরা এই একটাই দেখতে পেলাম। এখন আমরা আছি সজনেখালি ওয়াচ টাওয়ারের উপরে। আর ওই যে কিছুটা দূরে তোমরা দেখতে পাচ্ছ একটা মিষ্টি জলের পুকুর রয়েছে, ওখানে নাকি বাঘ আসে জল খেতে। এখন আমরা আপাতত কোনো বাঘ দেখতে পাচ্ছি না। সো কিছু করার নেই, তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি প্লেসটা। আর এই সামনে একটা রয়েছে, ছোট্ট একটা পুকুর রয়েছে, এখানে কচ্ছপ রয়েছে প্রচুর। তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখানোর চেষ্টা করছি তোমাদের। দেখো জলের মাঝে দেখো কালো কালো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কচ্ছপ। এই যে এখানে দেখো একটা গোসাপ রয়েছে, গোসাপের মুখটা তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা একদম ওপেন রয়েছে। এখন আমরা চলে এসেছি গোসাবাতে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে গোসাবা ফেরিঘাটে এখন আমরা নামলাম। আর এটা হচ্ছে আমাদের বোটটা। আর আমরা এখন গোসাবা ফেরিঘাট থেকে এগিয়ে চলে যাব এখানকার যে দুটো ফেমাস স্পট রয়েছে সেগুলো দেখার জন্য, বেকন বাংলো আর হ্যামিল্টন বাংলো। সো এখন আমরা পৌঁছে গেছি হ্যামিল্টন বাংলোতে। আর এখানে কোনো টিকিট লাগছে না আমাদের যে দাদা রয়েছেন, ট্যুরের যে দাদা রয়েছেন, উনি আমাদের টিকিটটা সবার কেটে দিয়েছেন।
তো ঢুকে পড়লাম এখন বেগুন বাংলোতে। আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে রবীন্দ্রনাথের বেগুন বাংলো। সো নাও বেগুন বাংলো থেকে ফিরে চলে এসেছি বোটে। আর এটাই ছিল আমাদের শেষ স্পট। আর এখন বোটে এসেই পেয়ে গেছি আজকের সুন্দরবনের স্পেশাল মেনু, এই ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা, সাথে রয়েছে ডিম সেদ্ধ আর স্যালাড। সো এই খাবারটা খেয়ে আমাদের ছেড়ে দেওয়া হবে কতখালিতে। আর আমরা ওখান থেকে চলে যাব ক্যানিং, অ্যান্ড ক্যানিং থেকে দেন শিয়ালদা গিয়ে আমাদের ট্যুরটা এখানেই শেষ হবে। তো আশা করি তোমাদের ভালো বোঝাতে পারলাম। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে পরে দেখা হবে।